अस्सलाम वालेकुम। यूएई ने 3 बांग्लादेशियों को उम्र कैद की सज़ा सुनाई, जबकि 54 बांग्लादेशियों को जेल के बाद डिपोर्ट कर दिया है। तो अब जिस भी कंट्री में आपने जो भी करना है उस कंट्री के लॉज को फॉलो करते हुए करें। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এতটা ভালো নেই, কারণ কি জানেন ভাই, কোটা আন্দোলন পুরো বাংলাদেশ জুড়ে চলতেছে, পুরো প্রবাসীরাও জানে। কিন্তু সংযুক্তবাদ আমিরাবাদে যেসব প্রবাসীরা আন্দোলন মিছিল করেছিল তাদের থেকে 54 জনকে, একজনকে 10 বছর করে জেল দেওয়া হয়েছে, আর 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড। আমি একটা কথা বলি ভাই, এটা আপনার দেশ না, এটা আপনার কোনো জায়গা না। এখানে আসছেন আপনি জীবিকার জন্য, কীভাবে 2 টাকা কামাবেন ওই চিন্তা করেন, বুঝেন না কেন? এটা একজন চালাই দেশ, আপনার বাংলাদেশের মতো না। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির ইত্যাদি এগুলো এখানে আছে। এখানে একজনই দেশ চালাবে, ওনার পর ওনার ছেলে, ওনার পর ওনার নাতি পুতি ইত্যাদি। এমন কোনো কাজ করিয়েন না যে কাজে আপনার ফ্যামিলি কষ্ট পাবে, কেন আপনার দিকে চেয়ে আছে আপনার পুরো ফ্যামিলি, বুঝছেন? এটা বারবার বলতেছি, এটা আপনার কোনো দেশ না, বুঝছেন? তাই বলতেছি, সংযুক্তবাদ আমিরাবাদে যারা যেখানে আছেন, দুবাই থাকেন, আবুধাবি থাকেন, রাসেল কিংবা হাজব্যান্ড শাহজাদ, যেখানেই থাকেন না কেন, কোনো রাজনীতিক কোনো আন্দোলন মিছিলেই যাবেন না, কোনো কিছুতেই যাবেন না। আপনি যদি মন চায় ব্যাংকে টাকা না পাঠিয়ে খুন্ডিতে পাঠান, আপনি যদি মন চায় তাহলে আপনি আরও অনেক কিছু পদ্ধতি আছে। আপনি যদি মন চায় আপনি ভিডিও করে নেটে ছাড়েন, আপনি কোনো রোডে গাড়ে কোনো আন্দোলন মিছিল করবেন না, কেন বারবার বলতেছি এটা কোনো আপনার দেশ না। 54 জনকে জেল দিয়েছে আর 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড, বুঝছেন? যাই করবেন ভেবে চিন্তে করবেন, এটা আপনার দেশ না। এখানে জীবিকার জন্য আসছে। তো ভালো থাকবেন, আর যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ।